শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় সকাল সকাল, সকাল না 10টা বাজতে যায়, বাড়িতেই ছিলাম, বুঝেছো। দিয়ে ভিডিও সেই সকালবেলা সেভ করে আপলোড দিয়েছি, এখনও অবধি হয়নি। তার আবার বেরোতে আমি একটু যাচ্ছি বাজারে। কেন যাচ্ছি বলি। আর আমি বললাম না আমাদের বিয়ে বাড়ির সাথে এই বাড়িটারও বিয়ে আছে আর কি। তো এই যে যাচ্ছি হচ্ছে বাজার না, ফুল দেখি একটা। আজ বিয়ে বাড়ি যেহেতু আমাদেরও আছে, তো ফুলের মালা পাই নাকি, কি ফুল পাই নাকি, একটা গোলাপ ফুল মাথাতে তো দেওয়ার জন্যে, তাই জন্যে যাচ্ছি। পেলাম তো এই বাজারে খুব ভালো, আর যদি না পাই তো কোনো কথাই নেই, তাহলে বাড়ি চলে আসবো। এবার ভিডিওটাও হয়ে যাবে। আর কালকের দোল গেছে, আজকে হচ্ছে হোলি, সবাইকে হোলি। আমার ভিডিও এখনও দোল হোলির দুটো ভিডিও, একটা ভিডিও আপলোড হয়নি, বুঝেছো। ছেলে বাড়িতে উঠেছে, ছেলে এখন তো সকালে অত চাপের পড়া থাকে না, একটু দেরি করে ওঠে। ছেলে উঠে পড়তে বসেছে আর কি। আমি বললাম পড়া টড়া করো। এত আমি ঝিমিয়ে যাচ্ছি কেন? আমার আসল কথা, হাঁটতে হাঁটতে কথা বলতে আমার বিশাল কষ্ট হয়। আমার হাঁটতে হাঁটতে কথা বলতেই পারি না আমি। আমার খুব নিঃশ্বাস মানে দম ফোলে আর কি, খুবই দম ফোলে, খুবই কষ্ট হয়, ভালো লাগে না। আর যাচ্ছি, আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, তো কেমন সাজগোজ করবো, কি রান্না বান্না করবো, কি খাওয়া দাওয়া করবো, বিয়ে বাড়িতে কি খাওয়া দাওয়া করছে সবটা জানার জন্য তোমাদের দেখতে হবে আমার ব্লগটা পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর গিফটটা তো তোমাদের সেদিন বলেই দিলাম। তো চলো এখন যাই, সবাই আমার দিকে তাকিয়ে আছে। গেছিলাম তো ফুল আনতে, কিন্তু গিয়ে দেখছি ফুল এখানে নেই। আর এই যে ফুল রয়েছে, তো এই ফুলটার দাম 50 টাকা বলছে, জানো তো। তো আমি মানে নিতে চেয়েও নিতে পারলাম না। আর গোলাপ ফুলগুলো ভালো ছিল, কিন্তু সবই ঝরে গেছিলো, সেই জন্য আর নিলাম না। তারপরে ওখান থেকে একটু ভিডিও তুলে চলে আসলাম। ভাবলাম চলো ছেলেকে দিয়ে কোন্নগর স্টেশনে পাঠাবো, এখানে 50 টাকা বলছে, তো ওখানে একটু কমই হবে। আমার মাথায় একদম ছিল না, তো কি হলো তোমাদের দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ খাসির মাংসের দোকানে কত লাইন, কত ভিড়, মানে কত ছাগল। তারপর এখানে রয়েছে চারদিকে প্রচণ্ড ভিড়। তোমাদের দেখালাম খাসির মাংসের দোকানে কত ভিড়, তারপর কত এখনও ছাগল মানে রয়েছে দাঁড়িয়ে। আর আগে যে রাস্তায় না, দোলের পরের দিন রাস্তা পুরো লাল হয়ে থাকতো, লাল সবুজ, এখন আর সেইটা দেখা যায় না। দেখো এখন রাস্তা পুরো মানে সাদা সাদা। আর কি ওই বসন্ত উৎসব হয় কোনো কোনো জায়গায়, ওখানে সবাই মিলে একটু আনন্দ করলো তো করলো, এরকম একটা ব্যাপার। না হলে না, যে যার মতো ওই ঘরে বাড়ি, সেই দোল খেলা, সে আনন্দ, সেটাই এখন আর নেই। তা আমি গেলাম ফুলের মালা নিতে, দেখালাম তোমাদের, নেই আর কি। বিকালবেলা হলে ভালো হবে, দেখি ছেলেকে গিয়ে বলবো একটু স্টেশনের দিকে যেতে। গোলাপ ফুল ভাবলাম নেবো, 5 টাকা করে বলছে, দুটো নিয়ে অন্তত দুটো মাথায় দেবো। তো গোলাপ ফুলের হচ্ছে ওই কী বলে, মানে কেমন হয়ে গেছে, ঝরে গেছে, বিকাল অবধি সব ঝরে যাবে আর কি। এই যে নিয়েছি ডিম, ফাটা ডিম নিলাম তিনটে ফাটা ডিম 9 টাকা দিয়ে নিলাম। আমাদের হয়ে যাবে, একটা ঘরে আছে, আর দুটোই ভাজবো আজকে, বেশি ভাজবো না। আমার আজকের আবার পেট, জানো তো, এই কোথাও যাওয়ার হলে না আমার পেটটা বড্ড গন্ডগোল করে। আজকে খুব মানে সকাল থেকে আর হয়নি, বুঝেছো, খুব কষ্ট। আর তোমাদের দেখায় কোন বাড়ি বিয়ে আর কি, কাদের বিয়ে। এই যে লাইট লাগিয়েছে, এই বাড়ি বিয়ে, নেই কেউ, সব ঘরে তালা দেওয়া, সব চলে গেছে। রান্না বান্না নেই আসলে, আজকে ডাল রয়েছে এখানে, এই যে ডাল রয়েছে এক বাটি, বাসন মাজতে নিয়ে গেলাম, অল্প ভাত ছিল, বেগুনি ছিল, ছেলে খেলো। আর ডাল রয়েছে, ডিম এনেছি, ওই ডিম ভাজবো, আর করবো হচ্ছে আলু সেদ্ধ আর বেগুন ভাজা, আর কিচ্ছু রান্না করবো না। আজকে সাদা মাটা খাবার, আলু সেদ্ধটা একটু ঝাল ঝাল করে বেশ ভালো করে মাখবো। বিকেলবেলা বিয়ে বাড়ি আছে, তোমাদের তো দেখালাম যে কোন বিয়ে বাড়িটা ওখানে, যদিও ওরা যেখানে বিয়ে বাড়িটা ভাড়া নিয়েছে সেটা অনেক দূর, মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে ছেলের সেই স্কলারশিপ করতে গেছি যেই দিকে, ওই দিকে, বুঝেছো। তো দেখা যাক। আর সোনা বাবাকে পাঠাবো যে এটা গোলাপ ফুল নিয়ে মাথায় দেবো, বিয়ে বাড়ি মানে একটু ফুল না দিলে ভালো লাগে না। আর আমাদের তো তেমন ওই বিয়ে বাড়ি পরে না, আমরা ওই প্লাস্টিকের ফুলগুলো আর কিনি না আর কি। মানে চুলটাও খুলে গেল, এই হচ্ছে ব্যাপার। ছেলে বলছে দুপুরবেলা ঘুমাবো না মা, ঘুমালে আমার চুলটা একদম খারাপ হয়ে যায়, আর কিছুতেই চুলটা বসে না। কন্ডিশনার নেই, ও কন্ডিশনার লাগাতে পারতি বাবা, বুঝেছিস বাবা, চানের সময় একটা কন্ডিশনার যদি এনে লাগানো যেত, কাজের কাজ হতো। এই হচ্ছে ব্যাপার।
তো এই হচ্ছে ব্যাপার। আর ছেলে ঘুমাবে না বলছে, ঘুমাবে কি 9টা অবধি ঘুমালো, এখন হচ্ছে পড়তে বসবে। ও কোন্নগর যাবে, ঘুরে এসে ও রাতের পড়াটা এখন করে রেখে, হোমওয়ার্কটা করে রেখে তারপরে যাবে আর কি। তো চলো, রান্না বান্না তো তেমন কিছু নেই, কি আর আজকে দেখাবো। আর বিয়ে বাড়িতে যতটুকুনি পারবো তোমাদের দেখাবো। আর চারিদিকে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আবার আজকে রং খেলছে। তো চলো, সাথে থাকো। ভাবলাম ওখানে যে ফুলের এত দাম, তো কন্যাগর স্টেশনে পাঠালে হয়তো ভালো হবে, ওই জন্য ভিডিওটা তুলে এনেছিলাম। আর ছেলেকে বলেছিলাম, বাবা তোর তো নেট আছে, রিচার্জ আছে, তুই আমাকে ভিডিও কল করিস। ও মা, কী করে, মানে মনেই ছিল না যে দোলের পরের দিন 2 দিন। আর ওদিকে স্টেশনের কাছে মানে অনেক মানুষ আছে বিহারি, মানে একটা এলাকাই আছে পুরো বিহারি। সেই জন্য ওদিকটা হচ্ছে হোলির আজ মৌসুম চলছে, তার জন্য বেশিরভাগই কেউ বসে না। ওই একটা দোকানই খোলা ছিল, আর সেই দোকানে ফুল নিয়ে চলে এসেছে। তারপরে আমি ভয়েসটা দিচ্ছি বলে তোমাদের বলতে পারছি, এমন জঘন্য, মানে ওর থেকে আমি ওই ফুলটা নিলে অনেক মানে ভালো হতো আর কি। 50 টাকা দিয়ে, তবে একটু গায়ে লাগে জানো তো, 50 টাকা দিয়ে একটা মালা মাথায় লাগাবো। তো গোলাপ ফুলগুলো 5 টাকা বলছিল, তো এখানে গোলাপ ফুল নিতামই, কিন্তু গোলাপ ফুলের কি বলো তো, সব ঝরে গেছিলো। ওটা যদি রেখেও দিতাম না, রাতের বেলা যখন লাগাবো ঝরেই যেত। আর স্টেশনে যখন গোলাপ ফুল ছেলে নিতে গেছে, 40 টাকা পিস বলছে গোলাপ ফুল। মানে গোলাপ ফুলগুলো সুন্দর জানো, ওই লালে সাদাতে, এবার সাদা বা লাল এরকম টাইপের, ওই জন্য 40 টাকা পিস বলছে। 40 টাকা আর 50 টাকা, তার জন্য ছেলে বললো, মা গোলাপ ফুল নেবো। অত পয়সা তো নিয়ে যায়নি আসলে, আর মানে 60 টাকা নিয়ে গেছিলো, কী দাম নেয় না নেয়। আমি ভেবেছিলাম একটু কম হলে তো 2টো নেবো, ওখানে তো ফুলের যা ছিঁড়ি, 2টো নেওয়ার দরকার নেই। যেহেতু আমার মাথায় চুল নেই, দেখো ফুল লাগানোটা দরকার নেই, কিন্তু আমার মাথায় যেহেতু চুল নেই, একটা দেখতে ভালো লাগার ব্যাপারও তো আছে না। তোমরা তো জানো যে মাথাতে দুনিয়ার টাক আমার, সেই কারণে কোনো রকমে চুলটা বেঁধে ওই ফুলটা আর কি লাগিয়ে দিয়ে যাবো। আর সবাই যেখানে খুব সুন্দর করে সাজগোজ করবে, বা ওরা হচ্ছে অনেক পয়সাওয়ালা বড়লোক, তোমরা বিয়েবাড়িটা দেখলেই বুঝতে পারবে। আর তো সেটার জন্য তো তোমার চোখ রাখতে হবে অবশ্যই বিকাল অবধি, মানে পুরো ব্লগটাতে চোখ রাখতে হবে, কী কী খাওয়া দাওয়া হলো, কী কী দাওয়াত হলো, কেমন বিয়েবাড়ির মানে অনুষ্ঠান হচ্ছে সেগুলো। তো সবটাই দেখার জন্য তোমাদের চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আমার ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো সমস্ত কিছুর মধ্যে আমি শেয়ার করব কী কী হলো। তবে অনেক বড় বাড়ির বিয়ে, তো আমরা একটু ছোট মানুষ, তার জন্য পরিপাটি হয়ে যাওয়াটা তো দরকার। দেখো, যার যেমন থাকবে সে তেমনভাবে যাবে, এটাই স্বাভাবিক কথা, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। তবে সবার মাঝখানে যখন নিজেও একটুখানি মানে ওদের মতন পুরো না হতে পারলে, কিছুটাও যদি মানে হওয়া যায়, তবুও তো একটু থাকে না। তো দেখো, এখানে একটা হয়েছে ঘটনা, সেটা তোমরা পুরোটা দেখলেই জানতে পারবে। এই দেখো, ডালটা যখন ফোড়ন দেবো, কোনো কারণবশত ফোন এসেছিলো ছেলের, কথা বলতে বলতে কী হয়েছে, এটা হাতাতে এটা পুরো ফোড়নটা জ্বলে গেছে। আমার এমনই একটা ভুল হয়েছে, এটা ধপ করে একটা আওয়াজ হলো, কী হলো, ওমা ক্যামেরা অন ছিল বলে দেখো না, ওখানে ডিম আমি রাখি না জানো, রেখেছি ওখানে, দেখো প্লাস্টিকটা গুড়িয়ে 3টে ডিম থপ করে পড়ে কী অবস্থা হলো দেখো, দেখছো? 3টে ডিম ছিল গো। এই কাহাতক মানুষের ভালো লাগে বলতে পারো, যে মানে আমি কি ভাবছিলাম, কি চিন্তা করছিলাম, না কি করছিলাম আমি নিজেই জানি না, যার জন্য এরকম একটা ঘটনা ঘটলো। কি বলবো, দেখে ভক্তি হবে না, ঘৃণা লেগে যাবে। কিচ্ছু নেই, এত দাম, আর ঘাটাঘাটি করো না, বেশি নষ্ট হবে আরো। রাখো, দাম কমাতে পারতি তাহলে বাবা। আমি এটা আমি বললাম নষ্ট হয়ে যাবে, ছেলেকে বললাম যে একটু করে রাখ, এখন দেখছি যে না, এটা প্যাকেটে না রাখলে এটা রাতের বেলা আর কিছুই পাওয়া যাবে না। আজ বৃহস্পতিবার রাতের দিকে পাওয়া যেত রে, কিন্তু রাতে কি এনে দেবে? যে বুধবার। হ্যাঁ, তো কালকের জন্য আজকে রাতেই আসতো। কিচ্ছু নেই, ফুল লাগানো যাবে কি ভগবান জানে, 30 টাকার ফুল না আনলেই মনে ভালো হতো। তো বাবা আবার এখানে চিপকে না দেবে। তো রান্নাবান্না ভাত টাত বসিয়ে দিয়ে চলে এসেছি। ছেলের জুতোটা মনে হলো যে জুতোটা ছেলের মনে ময়লা আছে, সেদিন পরে গেছিলো। আসল কথা, এই জুতোটা অনেক বছর মানে বিগত কয়েক বছর ধরে আমার বরের মশাই যে জুতোটা পরে, সেটা আরও কয়েক বছর আগে, প্রায় 5-7 বছর হয়ে যাবে, তারও মনে বেশি। আর ছেলেরটা মানে বরেরটা মনে 7 বছর মতন, আর ছেলেরটা ফকডাউনের আগে আমার বরের জুতোটা কেনা। আর ছেলেরটা মনে হয় লকডাউনের বছর পুজো কিছু কেনাকাটি হয়নি, তার পরের বছর এই জুতোটা। মাঝখানে এতগুলো বছর আর কিছু কেনাকাটি করতেই পারিনি জানো তো। ছেলেটাকে তবে এখন একটা জুতো কিনে দিতে হবে। এই জুতোটা একটু ছিঁড়ে গেছে, কোথাও পরে যাওয়ার মতো না। এখন তোর একটু বন্ধুবান্ধব হয়েছে, বন্ধুদের জন্মদিন বলে এও যায়, তো ওই জন্য জুতোটা খুবই সমস্যা। তো দেখি কিনে দিতে হবে, একটা কিটও কিনে দিতে হবে, দুটোই কিনবো। তো একে একে সব তো করেই যাচ্ছি পরস্পর, যে একের পর এক তো হয়ে যাচ্ছে। তারপরে ওই যে শাড়িটা দেখতে পাচ্ছ, সেই শাড়িটা আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। তার কারণ হচ্ছে সেদিন যে কেনাকাটি করতে গেছি, তারপরে শাড়িটা তোলা হয়নি, তাই এই শাড়ির কালারটা আমার ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে এরকম
এরকম রানী কালার মানে হালকার মধ্যে, তার এই তুতে কালার, এগুলো বেশ ভালো লাগে। মোটামুটি হালকা কালারের সে জিনিসগুলো সবই ভালো লাগে, হালকা সবুজ এগুলো। তো চলো এগুলো ভাজভুজ করে নিই। আর ছেলের সাথে কথা হচ্ছে যে কখন বিয়েবাড়ি যাব না যাব। তো দুজন মিলে মা ছেলে গল্প করছে। এখানে নুন মাখিয়ে রেখেছে। আর আজকে মনটা ভীষণ পরিমাণে খারাপ। আর এই এক ক্যামেরা, ঢঙের ক্যামেরা, মনে হয় কি তুলে আছাড় মারি। সময় সময় এতটা রাগ হয়ে যায় না, ফোনটা আমার একদম পুরো জাতা হয়ে গেছে। ছেলের জুতো ধুয়ে দিলাম, কেন জুতোটা ছিঁড়েও গেছিলো, আর ধুয়ে দিলাম রাতের বেলা যাবে বলে। আর এই যে ডাল ফোড়ন দিচ্ছি, কেন যে ফোড়ন দিতে গেলাম পুরো ডিম পড়ে জাতা হয়ে গেল। আর ফুলটাও আজকে ভালো আসেনি, মনটাই খারাপ হয়ে গেল। ও ছেলে তো পারে না এসব কোনো দিন, যা পেয়েছে নিয়ে এসছে আর কি। চলো এই দিনটা জানি না কেমন কি যাবে। ভাত হয়ে গেছে, নামাই, ডিম ভাজবো। এখানে সব নামিয়ে ওই যে একটু গোটা ছিল, যা ছিল একটু তুলে রেখে দিয়েছি এখানে। এটাই একটু পেঁয়াজ দিয়ে ভাজবো আর কি, কিছু করার নেই। ডালটা দেখলে যা রাগ হচ্ছে আমার না, খাবার দেখলে রাগ হয় না, কিন্তু এটা দেখলে আমার রাগে গা জ্বলে যাচ্ছে। আজকে আমাদের তো রাতে বিয়ে বাড়ি, আর এবেলা হচ্ছে খাওয়া দাওয়া চলবে। তো এবেলা কি রান্না বান্না করেছি এক নজর তোমরা ফটাস করে দেখে নাও। এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলু মাখাটা, সামনে নিয়ে এসে দেখাও। এই যে আলু মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হয়েছে। এখানে ডিমের অমলেট করা হয়েছে, 3টে ডিমের অমলেট দেখো, বেছে বুছে কটা হচ্ছে জানি না। তার সাথে রয়েছে এখানে হচ্ছে বেগুন ভাজা। আর এখানে রয়েছে কালকেকার ডাউ, তার মধ্যে আজকে একটু ফোড়ন দিলাম, আর ধনে পাতাও দিয়েছি। আর কালকে ফোড়নটা দিতে গিয়ে কি দুর্দশা হলো সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এর সাথে নিতে হবে বড় মশাইকে আচার। আচার ছাড়া আমার বড় মশাই খেতে পারবে না, বুঝেছো? ওর গলায় আটকে যাবে, কিছু করার নেই। তো চলো সাথে থাকো, খাইয়ে দিই দুজনকে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে উঠে গেছে বর আর ছেলে। এখন হচ্ছে আমার খাওয়া দাওয়ার পালা। তো ভাত রয়েছে, আমি খানিকটা খাবো, আর খানিকটা হচ্ছে এখন বাসন মেজে নেবো, বুঝেছো? তাও খানিকটা ভাত রেখে গেলাম, যদি বিয়ে বাড়িতে যদি তেমন না পছন্দ মতো নয়, এসে ভাতটা খাবো, বুঝেছো? এই জন্যে ভাতটা রেখে যাচ্ছি। রাতের বেলা হাঁড়ি মাজতে নেই, এখনই মেজে ঘষে সব পরিষ্কার করে নেবো। ওরা খেয়ে নি। কে রে বাবা, কে রে? সকালবেলা যে টিফিন করা হয়নি, বিস্কুট টিস্কুট অল্প ভাত ছিল, ছেলে খেয়েছে, আর আমরা বিস্কুট টিস্কুট খেয়েছি। ভাবলাম আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, সেই 3:30 4টে বাজে। 1-8 ঘন্টা ঘুমাবো। ছেলে তো বললো আমি ঘুমাবো না, তার কারণ হচ্ছে ওর চুল নষ্ট হয়ে যাবে, সেই জন্যে। বাবু বলছে যে ঘুমাবে না, ওর নাকি চুল নষ্ট হয়ে যাবে ঘুমালে। তো যাকে যার যেটা ভাবনা। তো চলো আমি খেয়ে দিয়ে নিই, তা বাসন মাজতে যাই। তো বন্ধুরা, বরমশাই ধরতে এসছে ক্যামেরার। আমরা এখানে কথা বলছিলাম হচ্ছে কুমড়ো গাছটা, প্রচুর কুমড়ো ছোট ছোট ধরেছে, কিন্তু কি বলো কুমড়োগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ কি জানো? এই টাইমটা এই কুমড়োর সিজন না। গাছটা যেহেতু ভেঙে দুমড়ে দিয়েছিল, সেই কারণে আমার মানে গাছটা হতে অনেকটা দেরি হয়েছে, বুঝেছো? তো তাই জন্যে কুমড়োগুলো ধরছে না। এটা এই মানে সব সিজনে সব কুমড়ো গাছ কিন্তু ধরে না, জানো তো? বা লাউ গাছও কিন্তু সব সিজনে হয় না, কখনো বর্ষার লাউ আছে, কখনো আবার শীতের লাউ আছে, দুটো সিজনে কিন্তু ভাগ করা। অনেকেই কিন্তু এগুলো জানে, আবার অনেকেই কিন্তু জানে না। সেই জন্যেই আর কি মানে বলা, তোমরা ভাবতেই পারো শিবানীর কুমড়ো কেন হচ্ছে না। তো যাকে কুমড়ো না হোক গে, ছোটো ছোটো মানে কোনো গাছে যদি ফল না ধরে, তো সেই গাছকে মানে ডগা খেতে হয় না। তো সেই জন্য এখন তো ফুলও হয়েছে, কুমড়োও ধরেছে। তো এবার ডগাগুলো কেটে তো খাওয়া যাবে, কুমড়ো পাতা বাটা তো খাওয়া যাবে, 1-8 দিন তো সংসার তো চলে যাবে, তাই না? এই যে রেডি হয়ে গেছি, 7টা বাজে, এখন যাবো। 7টা বাজে? তো যাবো তো 7টার সময় যাবো না? বললাম 7টা বাজে। 7টায় বেরোবো, ওখানে 7:30 8টায় পৌঁছে যাবো। বিয়ে বাড়িতে এর আগে খেয়ে যায়। চলো কি করবে, মাথা আসলেও তুমি আমার তো হয়ে গেছে। আর এই দেখো আমার চুলের আমি একা একা করেছি, আর সামনে দিয়ে দেখো আমি তো বেশি সাজি না, এই জন্য এই যে সিম্পল সাজ। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। যদি ওখানে ফটো তোলার স্কোপ থাকে তো অবশ্যই তুলবো, তোমাদের পাঠাবো। স্কোপ থাকে, স্কোপ, এই দেখছে স্কোপ, এই স্ট্রেচার। এইসব শাড়ি পরা বড্ড ঝামেলা, সাথে আর একজন না থাকলে। আর আমার বর না ধরে দিতে পারে, না ফুলে একটা মাথায় একটা ফুল লাগিয়ে দিতে পারে, না কিছু করে দিতে পারে। বললে কি গো এখানে একটা ক্লিপ দেখো, চুল দেখা যাচ্ছে, দেখো উঠে এসে কোথায় বুঝতেই পারছে না। আর কোনো বক্তব্য?
বলো বলো কি বলবো বলো। তো দেখো একদম পারফেক্ট টাইমে আমরা বেরোচ্ছি, আর এখান থেকেই তো যেতে হবে। আর এই যখন আমরা মানে আসছি তখন দেখছি মেয়েও বাড়ি থেকে রেডি হয়ে গাড়িতে উঠছে আর কি। এবার আমরাও যাব, নেই টোটোর জন্য দাঁড়িয়ে আছি। আর হচ্ছে ওরা গেল সবে, আমরা ছেলে বলছিল একটু আগে বেরোনো, ভাগ্যিস বেরোয়নি। এখানে দাঁড়িয়ে দেখা যাক টোটো কখন আসে আর কি। আর আমাকে কেমন লাগছে, হাতটা কেমন লাগছে বলবে আমাকে অবশ্যই, বুঝেছো। আরও সবাই আছে আর কি, যাবে। লিপস্টিকটা বেশি ডিপ হয়ে গেছে, খেলে উঠে যাবে না, ওই জন্য লাগিয়েছি ডিপ করে। অনেক কষ্টেই টোটোটা পেলাম। তো টোটোটা পেলাম, তোমাদের কি বলবো, টোটোওয়ালা মানে জায়গাটা চেনে না, অনেকটা দূর, এমন জায়গায় আমাদের নিয়ে চলে গেছে। কত আমার ডবল গাড়ি ভাড়া লাগলো। লোকেশান দেখলো বলে ছেলে, তাই ছেলে যদি না থাকতো তখন কি হতো। আমি আমার ছেলেকে বলছি তা তুই আগেই দেখতে পাচ্ছি, তখন ছেলে বললো যদি আমি না যেতাম, গাড়িওয়ালা মানে বলাই হয়েছিল যে তুমি আমাদের শর্মিলা ব্যাংকেটে এখানে পৌঁছানো। আমার আবার ঠিক করে উচ্চারণ হয় না, কেউ আবার করো না। তো সেইখানে তো সে নিয়ে চলে গেছে কোথায়, সেই মানে খড়িয়াল টরিয়ালের কাছাকাছি পার করে নিয়ে চলে গেছে। আবার ওখান থেকে রিটার্নে এসে ডবল ভাড়া দিতে হলো, কি আর করা যাবে। একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি, তখন রাগারাগি করে কোনো লাভ নেই, সেও বেচারা বুঝতে পারেনি, তার জন্য তাকে দিলামও আর কি। আর তারপরে আমরা ঢুকে পড়েছি বিয়ে বাড়িতে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে দেখো মোটামুটি এখনও লোকজন আসা যাওয়া করেনি, 8টা বাজে তখনই আমরা চলে এসেছি। তো ভাবলাম প্রথমে গিফটটা দিয়ে নিই, গিফট দিয়ে নিয়ে তারপরে নাহলে কিছু মানে খাওয়া দাওয়া করব। আর তোমাদের আমি পরে ঘুরে ঘুরে দেখাবো সমস্ত বিয়ে বাড়িটা। আর চেয়ারে এখনও কাপড় মোটামুটি পাতা হচ্ছে আর কি, সব মানে পেতে ওঠা হয়নি। আর এটা অনেক বড় বিয়ে বাড়ি, তো এখানে বরের কাছে গিফটটা নিতে এসেছি। ও মা, দেখছি ওখানে এত ফটোশ্যুট চলছে যে গিফট দেওয়ার স্কোপই নেই। দাঁড়িয়ে থেকে থেকে চলে আসলাম, বললাম চলো 8:30 বাজে, এখন কিছু এই মানে যে খাবারের স্টলগুলো বসেছে কিছু খেয়ে নিই। তো দেখলে 2টো করে মোমো নিয়েছি, ছেলে আমি দুজনে। বরমশাই মোমো টোমো খায় না, সেই জন্য বর আর মোমো নেয়নি। বর এখানে গিফটটা ধরে দাঁড়িয়ে আছে। আমি আবার কি করলাম, যে সবাই খাচ্ছে চারিদিকের মানুষজন, তুমি কি দাঁড়িয়ে থাকবে, তো তুমি অন্তত একটু কাবাব খাও। তো সবই কিছু 2টো করে দিচ্ছে, কাবাবও 2টো দিচ্ছে। এবার তোমার যতবার লাগবে তুমি ততবারই নিতে পারবে। তো ছেলে বরকে বললাম তোমরা এক জায়গায় দাঁড়াও, আমি একটুখানি ভিডিও করি আর কি। আর এখানে খুব গান বাজছে, যার জন্য মিউট করে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ বরের এই যে গিফটটা নিয়ে রয়েছে, গিফটটা নিয়ে ওর খেতে অসুবিধা হচ্ছিলো। তারপরে আমি ওই কী বলে ক্রিসপি বেবিকর্ন আছে, সেটা নিয়ে এসেছি। তো বরকে বললাম যে আমি দূর ওই কাঠি ফাটি দিয়ে খেতেই পাচ্ছি না, আমি হাত দিয়েই খাই। তারপরে দেখো এখানে কিন্তু এটা ভেবো না কেউ হাত ধুইনি, এসেই আগে প্রথমেই কিন্তু হাতটা ধুয়ে নিয়েছি, জানো তো। তো মানে এর শক্ত শক্ত ব্যাপার আছে, সেই জন্য কাঠি কিছুতেই ঢুকছিল না, তার জন্য হাত দিয়েই খেতে লাগলাম। বরকে বললাম তুমি খাও। তারপরে বরমশা ওখানে এমনভাবে মানে ওটা মানে এই কাঠিটা ঢোকাতে গেল, পুরো বাটিটাই উল্টে গেল। তো ওখানে আনতে গেলে হয়তো দিত, ছেলে বললো না আমি আর খাবো না, তো আমি আর খেলাম না। আবার এখানে মকটেলেরও কাউন্টার লেগেছে, ওখানে দেখো ওই বরের বসার জায়গা একটা আলাদা, আর মেয়ের বসার জায়গা একটা আলাদা হয়েছে। আর এখানে ফটোশ্যুট অনবরত চলেই যাচ্ছে, আমরা সব পরস্পর লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, প্রায় আধা ঘন্টার মতন কাছাকাছি দাঁড়িয়ে থেকে তারপরে যাই হোক ফটো শ্যুট করছিলো। আমি ওখানে মানে দিয়ে চলে আসলাম। তারপর বললাম বর চলে এসে, চলো একটু বরের গাড়ি মানে বরকে দেখে আসা যাক। এই যে দেখতে পাচ্ছ বর এসে গেছে গাড়িটা। তো বর আর ছেলে ওখানেই আছে, আমি এসেছি, ওরা বললো আমি বসে আছি, ভালো লাগছে না যাও। মেন হচ্ছে যত মানুষ আছে তত সবাই আমি চিনি বেশি করে ভালো, বুঝেছো। আমরা যেহেতু ওইখানে ভাড়া ছিলাম, ওই বাড়িতেই ভাড়া ছিলাম, সেই জন্য আমরা এদের সবাইকে চিনি, আমি চিনি আর কি। মানে ছেলের তো সহযোদ্ধা কোনো বন্ধু বান্ধব নেই, আর বরেরও সেই একই, বর ওই বাড়ির ছেলের সাথে বন্ধু, কিন্তু ওই বাড়ির ছেলে তো খুব ব্যস্ত আসলে, সব বিয়ের কাজ, চারিদিক জিনিসপত্র আনা। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মনে হয় শাশুড়ি, মানে মেয়ের শাশুড়ি আর কি। এই বাড়িতেও একটা বড় মানে কি ডগি আছে, আর ওই বাড়িতে একটা ছোট ডগি। তারপরে এখানে দেখলাম যে এই কাউন্টারটা তো আগেই লেগেছিলো মকটেলের, তো অনেকে অনেক কিছু খাচ্ছে, তো আমরা তো অত কিছু জানি না বুঝি না, তো আমি এখান থেকে এই একটু আম পান্নাটা একটুখানি খাবো আর কি, ভেবেই রেখেছি। তো তারপরে ভাবলাম বর ওই গেট দিয়ে ঢুকবে, ওই গেটে যেতে গিয়ে একটু মানে মকটেলের কাউন্টারটা একটুখানি তুললাম। তারপর দেখলাম যে না এই গেটেই আছে, মানে চলো ততক্ষণ একটু ফাঁকা আছে, বিয়ের মণ্ডপ ফণ্ডপগুলো দেখিয়ে দিই। এখানটা এটা করেছে হয়তো সেলফি তোলার, কিন্তু লাইটটা অতটা খুব একটা ভালো নেই। আবার ঠাকুরের দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে মানে ফটো তুলবো, তাই আর তুলিনি আর কি। ওইখানে বসেছে, ছেলের বসার জায়গা করেছে, ওখানে মেয়ে বসে আছে দেখেইছো। আর এখানে বিয়ের মণ্ডপ সমস্ত জিনিস দিয়ে রেখেছে আর কি, যেগুলো দানে দিতে হয় আর কি, দান করতে হয় না, কাঁসা পিতল অনেক কিছু জিনিস আছে।
তারপরে আমি প্রথম ভাবছি যে এই যে সাদা বাস্কটা নিয়ে এই এত মানুষ, ভালো মানুষের মধ্যে ইনি কি করছে, এই প্রথম চোটে না কিছু বুঝতে পারিনি আর কি। তারপরে দেখছি ও বাবা, এই হচ্ছে ব্যাপার, ওই যে কি বলে ওগুলো ধোয়া ধোয়া মতন হচ্ছে, আর এই পাঞ্জাবি ড্যান্স যায় আছে, তারা হচ্ছে ড্যান্স করছে। তো এখনকার দিনে তো অনেক কিছুই উন্নত না, অনেক উন্নত মানে অনেক উন্নত। এই যে লাল জামা পরা দাদাটা, এটা হচ্ছে আমার বরের বন্ধু, আর ওই বাড়ির ছেলে, জ্যাঠার ছেলে আর কি। আর ওই দুটো মেয়েটা দেখলে মহিলা যারা আছে তারা হচ্ছে আমার ছেলের ইংলিশ টিচার ছিল। তারপরে উনি পড়া মানে আর কি বা ছেড়ে দিই, মানে ওনার একটু নার্ভের প্রবলেম হওয়ার পর উনি বাদ দিয়ে দিয়েছিল, বললো আমি আর পড়াবো না। আর এই এখনকার দিনে না খুব ভালো হয়েছে এই নাচতে নাচতে ঢোকা, তারপরে অনেক কিছু, অনেক যেটা মানে আগেকার দিনে এতটা ছিল না। তারপরে বর তো চলে গেল, ওখানে নাচানাচি হচ্ছে। আমি বললাম চলো একটু মকটেলটা খেয়ে নিই। তারপরে মকটেল না, এটা হচ্ছে আমপান্নার শরবত আর কি। ভাবলাম একটু সোডা খাবো, কিন্তু আমি খেতে পারি না সোডা, আমার নাক মুখ দিয়ে বেরিয়ে আসে। আর সবাই আমাকে বলছে যে তোমাকে কি সুন্দর লাগছে গো, হেব্বি লাগছে, শাড়ি আর ব্লাউজটার মানে কালারে তোমার আরও ফুটে উঠেছে। আমাকে বলছে তুমি মুখে এত কিছু মেকআপ করো নি, তাও তোমাকে এত সুন্দর লাগছে। আসল কথা বেশিরভাগ মানুষেরই না মুখের মেকআপ ফুটে ফুটে উঠেছে, কেমন আর সাদা সাদা ব্যাপার। আর দেখতে পাচ্ছ ওই যে কী সব ফায়ার টায়ার করছে, এখানে খুব নাচানাচি চলছে। এদিকে বর নাচছে, আর ওদিকে হচ্ছে মেয়ে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে মেয়ে নাচছে কিন্তু। আর বিয়েবাড়িটা সত্যি খুব মজাদার, তো এরকমই সবাই মিলে আনন্দ করলে বেশ মজা লাগে আর কি চারিদিকে কিন্তু। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওই যে আমি আর আমার ছেলে। আর পাঞ্জাবি পরেছে খুব কমই মানুষ, আমার ছেলেও পরেছে পাঞ্জাবিটা, কোথাও তো কাজে লাগবে নাকি। তো আমাদের তো বিয়েবাড়ি পরে না জানো। আর কানেরটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও। আর এখানে তারপরে দেখো এখানে সবাই বসে আছে, বরমশাই দাঁড়িয়ে আছে। আর বন্ধু বান্ধব থাকলে একটা কথা বললে সেখানে মজাটা আলাদাই হয়। আর এই সমস্ত মানুষ বসছে এখানে, যখন ক্যামেরা করছিলাম তো যারা গঙ্গানগরের সমস্ত দাদা মানে আছে, যারা বৌদি কাকিমারা, বলছে চ আমরা সব খেতে বসে যাই, এরপরে ভিড় হয়ে যাবে। তো সবাই বললো যে চলো তোমরাও খেতে বসে যাও, তো আমরা বললাম না চলো সবাই বসে পড়ছে, তো আমরাও বসি। তো কী কী আছে দেখো, মুগ ডালের কচুরি, কাশ্মীরি আলুর দম, ফিশ বাটার ফ্রাই, স্যালাড বা সস, এই সে বাসন্তী পোলাও, দহি কাতলা, পনির, মাটন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, মিষ্টি, পান মশলা, এই সব কিছু আছে কিন্তু। আর তার সাথে জল আছে। তো প্রথমে দেখো দিয়ে গেল এখানে লেবু, প্লেট তো ছিলই। আর তারপরে চলে এসছে এখানে মুগ ডালের কচুরি, তার সঙ্গে চলে এসছে এখানে আলুর দম। আর এতটাই গরম, তোমরা আমার হাতটা দেখলেই বুঝতে পারবে, হ্যাঁ প্রচণ্ড গরম, সমস্ত খাবারগুলো প্রচণ্ড গরম। তো আমি যখন এখানে মেনু কার্ড দিয়েছে দেখে নিলাম। তো আমি হচ্ছে মাটন খাই না, তারপরে তোমার হচ্ছে মানে আমি মানে এখানে মোটামুটি কিছুই খাই না, খাওয়ার মধ্যে কচুরি আর আলুর দমটাই যা খাবো। কেন পনির এইসব তো সচরাচর আমি কি বলবো মানে হয় না, মানে পছন্দসই না আর কি। তারপরে আমি এখানে আরেকবার এসেছিলো বলতে, তখন আমি আরেকটাও মানে কচুরি নিয়ে নিয়েছি, তার সাথে আলুর দমটা জাস্ট বাউ হয়েছিল, ফাটাফাটি খেতে হয়েছিল। আর স্যালাড আমি একটু বেশি করেই চেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছিলো ফিশ বাটার ফ্রাই, তারপরে কচুরিটা খেতে খেতে তারপরে খাবো ফিশ বাটার ফ্রাই। তবে ভেবো না কেউ একটার উপর আরেকটা চাপিয়েছে, যে সময় দিয়েছে, যেহেতু খাবারটা অনেক বড় তাই খেতে একটু সময় লাগছে। কেমন আরে জল খোলো না শোনা, আরে জল খোলো না। তো এই দেখো মাছের এখানে ফিশ বাটার ফ্রাইটা দারুণ মানে করেছে আর কি, কিন্তু সম্ভবত আমি কি হয়েছে বলো, ওই যে দুটো চারটে মোমো খেয়ে নিয়েছি না, আমার পেটটা পুরো ভরে গেছে আর কি, আমার আর ভাল লাগছিলো না। আর এগুলো আমি জানি এখানে মাটন করবে, এগুলো আমার ভাল লাগবে না, সেই কারণে ছেলে বর খাচ্ছে, আর ছেলেও আমার কিছু খেতে পারে না। তারপরে খেতে খেতে এই দেখো দেখতে পাচ্ছ, বরকে বললাম তুমি খাবে, আমি তো বর বললো তুমি খাবে না, বললাম না আমার ভালো লাগছে না, আসলে আমি খুব একটা পছন্দ করি না আর কি, আমি একটু সাদামাটা খাবারটাই বেশি পছন্দ করি আর কি। তারপরে এগুলো খাওয়ার পর চলে আমি বসেই ছিলাম। তো বসে থাকার পর তখন দেখছি চারিদিকে মানুষ খাচ্ছে, আর আমি একা একা বসে আছি, দেখতেও মানে খারাপ লাগছে। তো বললাম তো দাদাকে, আসছিলো যাচ্ছিলো, মানে তাহলে একটু পোলাওই দেন। তো পোলাও দিয়েছে, তার সাথে মাছটা সবার জন্য করেছে, পাতে পড়েছিল কাতলা মাছের, এটা বুঝতে পেরেছো। আর এখান থেকে কি বলো তো, এই একটা মাছ আমি আর ছেলে দুজনেই ভাগ করে খেয়েছি, আর এখানে ছেলেকে তুলে দিয়েছি। আর এই দেখতেই পাচ্ছ মাছটা, আর আমি কিন্তু কি বলো তো দই কাতলা মানে টেস্ট পাইনি আর কি। তারপরে পোলাও দিয়ে কি আর মাছ ভালো লাগে, একটু সাদা ভাত হলে ঠিক আছে তাই না। তো সবার জন্য কিন্তু মাছ করেছিল, এমন না যে যারা মাটন খাবে না তাদের জন্য মাছটা প্রথম পাতে দিয়ে গেছে। তারপরে কি বলো তো এখানে হচ্ছে ওই কি বলে এরপরে আসবে হচ্ছে মাটন, তোমরা দেখতেই পাবে, যেটা আমার ছেলে বর দুজনে খাই। হ্যাঁ বলবে নিজের বাড়িতে খায় না, পরের লোক পরেরটা গিয়ে খাচ্ছে, পরেরটা গিয়ে খাওয়ার কারণ হচ্ছে এখানে তো আর কোনো অপশান নেই, আর কিছুই নেই তাই না, তার জন্য তো খেতেই হবে, না চাইলেও কিন্তু খেতেই হবে। আর যেহেতু ওরা খায় সেই জন্য বিয়েবাড়ি গেছে, মাটন রান্না হয়েছে তো খাবে।
আমি ওই কী করলাম বলো তো, ওই যে দাদাকে বললাম দাদা এখানে লেখা আছে এঁচোড়ের কোপ্তা, তো এঁচোড়ের কোপ্তাটাও দেয়নি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে পনিরটা একটু ভেঙে নিয়ে মুখে নিলাম, তো দেখছি যে আলুর দমেরই মানে গ্রেভিটার মধ্যেই মানে মনে হচ্ছে পনির দিয়ে দিয়েছে। আর বর নেয়নি, আমরা কেউ কিন্তু কিছু নিইনি, এক হাতা করে সবাই পোলাও নিয়েছি, আর বর আর ছেলে একটা করে কচুরি নিয়েছে, আমি দুটো কচুরি খেয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওরা খাচ্ছে মাংসটা, আর আমি এখানে বসে বসে খাচ্ছি স্যালাড। পুরো পাত পরিষ্কার, আমরা কিন্তু একটুও এক ফোঁটাও খাবার নষ্ট করিনি, কেন খাবার নষ্ট করাটা আমরা মনে করি না ভালো। দেখো আমাদের বাটি খালি, আশেপাশে যত রকমের যত মানুষের বাটি আছে সমস্ত বাটির মধ্যে কিন্তু অনেকটা করে সব খাবার কিন্তু ওর মধ্যে ভরে ভরে দিয়েছে। আমার বক্তব্য, যদি খেতে না পারো খাবারটা নষ্ট করো না, অনেক গরিব মানুষ আছে। তো হচ্ছে মানুষজন কি বলো তো অনেক অনেক খাবার যেটা মানে কি বলো তো নষ্ট করে। আমার কাছে কথা, যদি খেতে না পারো সেই খাবারটা তুমি নিও না, নষ্ট করো না, তাহলে আরও দুটো গরিব মানুষকে যদি তারা দেয়, যদি মনে হয় না বিয়ের পরে কোনো খাবার দেয়, তো সেক্ষেত্রে সে মানুষ দুটো খেতে পারে, বা গরিব মানুষ কেন নর্মাল মানুষকেও যদি দেয়, বা বিয়ের পরের দিনও মানুষ অনেক মানুষ খেতে পারবে। নষ্ট করার থেকে আমার মনে হয় ওটা বেটার। তো চাটনি দিয়েছে, আর আমি না কখনো পাঁপড় খাই না, বিয়ে বাড়ির পাঁপড়। তো বর বললো, সবাই বলে মানে বলছে পাশে যে পাঁপড় দিয়ে খা আর হজম হবে, তোর সমস্যা তো, তুই তো কিছুই খেলি না। সত্যি বলতে আমি যা খাবার ওই দুটো কচুরি খেয়েছি, মাছের একটুখানি পিস খেয়েছি, আর হচ্ছে একটুখানি পোলাও খেয়েছি, জানো তো, কোনোটাই কিন্তু ফেলিনি। আর পনিরটা আমি ভালো লাগেনি আমার, আমি ছেলেকে দিলাম, ছেলে খেয়েছে। আর এখানে তবে রসগোল্লাটা আমি খেয়েছি, 3খানা রসগোল্লা, প্রথমে একটা দিয়েছিল, তারপরে দুটো, মানে প্রথমে দুটো দিয়েছিল, পর থেকে এসেছিলো, তো আমি আরেকটা নিয়েছি আর কি। তো এখানে হচ্ছে আমি রসগোল্লাটা খেয়েছি, 3টে রসগোল্লা খেয়েছি, কারণ রসগোল্লা খেতে আমি ভালোবাসি। তাহলে ভালোবাসি বলে অতিরিক্ত খাবো তা না, রসটা চিপে দেখো খাচ্ছি আর কি। আর আমার কানেরটা কেমন লাগছে তোমরা বলো, আমি যখন মাথা নাড়ছি ঝুমকো কানেরটা ঝমঝম করে নড়ছে কিন্তু। তবে জানো এই কানেরটার দাম কত বলো? 50 টাকা। তোমরা কেউ বিশ্বাস করবে না, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছি, দেখতে গিয়ে ওখানে 50 টাকা দিয়ে এটা কিনে নিয়ে এসেছিলাম। তো যাকে কাজে লেগে গেছে। আমার খুব শখ ছিল অনেক দিন, আমি একটু বড় কানের পরতে ভালোবাসি, খুব শখ ছিল আমার। তারপরে জল চলে এসেছে এখানে লাস্ট পাতে। আর আমরা যখন বসছি খেতে, তখন আমার ছেলেকে ওই গঙ্গানগরে যে দাদা বৌদি মানে আরও কাকিমারা ভালোবাসে, ওকে নিয়ে বলছে, বাবা তোর ছেলে কত বড় হয়ে গেছে, তোর ছেলে কত বড় হয়ে গেছে, তোর ছেলে কত বড় হয়ে গেছে। তারপরে একটা কাকু বলল, তোর কাজ হচ্ছে ভিডিও করা, তুই কর। আর লাস্ট পাতে চলে এসছে এই যে পান মশলা আর হচ্ছে আইসক্রিম। আর ওরা ছেলেকে নিয়ে জোর করে ওদের কাছে নিয়ে যাচ্ছিল। জ্যামে বসে আছি, আধ ঘন্টা, আরও আধ ঘন্টা কেটে যাবে। তারপরে কি ঘটনা ঘটল দেয়, যখন টোটোয় বসেছি, কিছুতে রাস্তা ফাঁকা হচ্ছে না, সামনের বাসটা কিছুতে ওখান থেকে সরছিল না, আমি গাড়ি থেকে নেমে বরের হাত ছেড়ে দিয়ে জোর চিৎকার চেঁচামেচি করে রাস্তা পরিষ্কার করে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকে সুস্থ। আমরা সবে ঢুকলাম, আর রাস্তায় বিশাল জাম ছিল, আর যেটা শিবানী না করলে হয় না, চিৎকার করে রাস্তা ফাঁকা, যেটা শিবানী করে তারপর রাস্তা ফাঁকা করে তারপরে এসছে, বুঝেছো? তো চলো সাথে থাকো। আর কেমন লাগছে আজকে আমাদের সাজগোজ অবশ্যই জানিও। টাটা।